যারা রাজনীতিতে এসে মানুষে মানুষে ভেদাভেদ করে তারা কখনো নেতা হতে পারে না। শুভেন্দুকে দিল্লির অনেক বিজেপির নেতাই পছন্দ করেন না। নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব, বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর 1 বছর। শ্রীরামপুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনই মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দলের সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাক, সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক। আজকে এখানে এসেছিলাম, ওনারা বাচ্চাদের নিয়ে, স্পেশালি থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে যেভাবে বসন্ত উৎসব করছেন তা সত্যি ইন্সপায়ারিং। আমি খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছে। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে কল্যাণ এদিন বলেন, হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে, না হলে ওর জেলখানাতে থাকার কথা ছিল। ভারতবর্ষে বাংলায় এইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হয়। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আগে, সংবিধান পুরোটা না জানলে তার স্পিরিটটাকে জানতে হবে। যে জানে না তাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কি? আমি বলে দিচ্ছি, নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়বো, বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর 1 বছর, তারপর রাস্তায় ঘুরে বেড়াবে। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আগে, সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে। যে জানে না, যে তাকে অবজ্ঞা করে, সে আবার রাজনৈতিক নেতা কি? তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। প্রচারের আলো কিনা জানি না, সবসময় নেগেটিভ কথা বলতে ভালোবাসে। একটা ধর্মের মানুষকে আর একটা ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দেয়। বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে, কে সভাপতি হবে তার লড়াই আছে। ও আরএসএসের কাছে একটু বড় নেতা হয়ে দেখাতে চাইছে। দিল্লিতে অনেক বিজেপির বড় বড় নেতাই শুভেন্দুকে পছন্দ করছে না। প্রচারের আলো ফালো কিন্তু জানি না, ও সবসময় নেগেটিভ পলিটিক্স ভালোবাসে। একটা মানুষ, ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে খেপিয়ে দেয়। বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে, কে বিজেপির প্রেসিডেন্ট হবে সেই জায়গায় আছে। ও একটু আরএসএসের কাছে বড় নেতা হতে চাইছে। আবার বিজেপি, আমি তো বলছি, দিল্লিতে বিজেপির অনেক বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করছে না, জেনে রাখুন। শুভেন্দু অধিকারী যা বলেছেন গোটা দেশের মানুষ দেখেছেন, নিশ্চয়ই বিচার করবেন। আর শুভেন্দু অধিকারী হারবে না জিতবে সেটা মানুষ ঠিক করবে, কল্যাণ ব্যানার্জি ঠিক করবেন না। নন্দীগ্রামে যেমন হারিয়েছে, মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী সেখানে হারাবেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি কল্যাণ ব্যানার্জিকে, হুমায়ুন কবির যেভাবে বলেছেন আগে জাত দেখবো তারপরে আমি দল দেখব, যদি দম থাকে কল্যাণ ব্যানার্জি বলুন আগে ধর্ম দেখবো তারপরে আমি দল দেখব। এসব বড় বড় কথা পরে বলবেন। আপনারা ক্রমাগত হিন্দুদের উপর আক্রমণ করবেন আর শুভেন্দু অধিকারী ছেড়ে দেবে, বিজেপি ছেড়ে দেবে, এই আশা আপনারা করবেন না। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা।